Soishimuni Bishunti Jorakishani Bishango Shamanka Amklaitoko Agortola Government Dental College Karakshalo Kasha Pandavo Obahana Kokshaka Hastri Monchiokra Professor Dr. Marik Shah Kotal Dental College BDS Pilabes Kahamkino Poribui Result Klaitoko Karakshalo 3D Printing Solution Center Fiogui Nankukmani Kognaraka Hastri Monchiokra Kotal Lab Montri Bokrok Narendra Modini Bizoni Naharmonohni Kokshaka Abonokaribo Hasane Pandavo Dental Surgeon the Community Health Officer Way Fromong Pandavo Hangi Manjagi Panda Chansurika Monchiokra Pini logi majaka shakham tangwedini ozoma kiron gite khoboi kobori tangfangrok Andrei Dental College Tupite Cafe Arekta আজকে 3D printing lab বা সেন্টার এখানে উদ্বোধন হলো আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই ওনার যে ভিশন সেই ভিশনেরও কিন্তু আমরা এখানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট ছিল কোনদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে অনেকবার চেষ্টা করেছি বারবার বিভিন্ন জায়গায় যখন পূর্ববর্তী গভর্নমেন্টও ছিল মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি সেখানেও আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ না কেউ চলে আসে কিছু নেগেটিভ মানসিকতার লোক আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক আছে মেডিকেল কলেজ এখানে শুরু করতে যায় সেখানেও নেগেটিভ মেন্টালিটি মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটির সঙ্গে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলে ইন দ্য লং রান তারা কিন্তু নো হয়ে যাবে আমি এতটুকু বলতে পারি আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কি জায়গা থেকে আজকে কোন জায়গায় গেছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সিট খুব কম কলেজেই ছিল সারা ভারতবর্ষে তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না সবই গভর্নমেন্ট কলেজ তো সেখানে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের সমস্যা ছিল তো আমাদের আন্ডার গ্রাজুয়েটে ক্রাউন ব্রিজ এগুলো আমরা আমাদের বলা হতো আপনারা করুন শিখুন যখন আমরা মানে ইনলে করতাম বা ওই ওয়েক্সের প্যাটার্ন বানাতাম সেইগুলোকে কিভাবে উঠাতে হবে উঠিয়ে সেটাকে মানে এটাকে কিভাবে ট্রান্সফর্ম করবো মেটালে জাপানিজ বোর্ডে সেন্ট্রিফিউগাল রুমে যেতাম এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সাংঘাতিক সম্ভাবনাও ছিল অনেক সময় বুকের মধ্যে আমরা এসব মানে প্রটেক্টর লাগিয়ে এগুলো করতাম মানে কাম্পারসাম পজিশন ছিল আর আজকে এখানে আপনারা এসে দেখুন কি সুন্দরভাবে এবং তার জন্য কত দিন যেত মাঝে মাঝে ফেলিওরও হতো ঠিকভাবে ভিজ হতো না আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছি 3D প্রিন্টিং এখানে যারা আমার সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এইটাও এখন সম্ভব অত্যন্ত মানে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই ইমপ্লান্ট আজকে আমরা অর্থোপেডিক্সে আমরা বহু বলি মানে এই ইমপ্লান্ট এখানে টাইটেনিয়ামের এখানে হিপ রিপ্লেসমেন্ট হয় নি রিপ্লেসমেন্ট হয় কিন্তু ইমপ্লান্ট অ্যাকচুয়ালি শুরু হয় ডেন্টিস্ট্রি থেকে তো এখানে ইমপ্লান্টও আমি যা শুনলাম এখানে ইমপ্লান্টও এই ডেন্টাল কলেজে এখানে শুরু হবে আমি সেদিন এত ভালো লাগলো যখন ফার্স্ট ব্যাচ প্রায় 80% মতো তার 80% 79% 76% মোস্ট প্রবাবলি এই ধরনের পার্সেন্টেজ দিয়ে পাস করেছে ফার্স্ট ব্যাচ গর্বে আমার বুক মানে কি বলবো সাংঘাতিক মানে আনন্দিত হয়েছে যে এত ভালো রেজাল্ট হয়েছে আমার একটা ইচ্ছা যে ফার্স্ট ব্যাচ প্রথমবার যারা বেরিয়েছে তাদের সাথে আই ওয়ান্ট টু হ্যাভ ওয়ান ফটোগ্রাফ আমি যারা এখানে আছে ফার্স্ট ব্যাচে আমি ওনাদের সাথে একটা ফটোগ্রাফ আমি নিতে চাই কারণ দ্যাট উইল গো অন আগামী দিনে যারা আসবে তারাও মনে রাখবে এবং এদেরকে দেখে আরো বেটার থেকে বেটার যারা নেক্সট স্টুডেন্টরা আছে কিন্তু যারা এত ভালো রেজাল্ট করেছে মানে ক্রেডিট গোস টু টিচার ফ্যাকাল্টি আমাদের ভালো আছে বলেই এত ভালো রেজাল্ট হলো আমার কাছে এমনও খবর আছে যে যারা অ্যানাটমি বা মেডিকেল সায়েন্সে যে পরীক্ষা দিয়েছে বলছে আরে এত ভালো ওরা আনসার দিচ্ছে এমবিবিএস এর থেকে নাকি ভালো মানে আনসার দিয়েছে মেডিকেল সায়েন্সের যে পরীক্ষা তো এটা খুবই আনন্দের বিষয়
সেকেন্ড বেজ আমার কাছে যা খবর আছে ত্রিপুরার যারা কম্পিটিশন করে পেয়েছে তার মধ্যে 220 জনের মতো অলরেডি এডমিশন গিয়েছে, আস্তে আস্তে করে সবাই এডমিশন হবে। 50 জনের মতো আমাদের সিট। এর মধ্যে সামনের বছর থেকে আই থিঙ্ক উইকার সেকশন ইডব্লিউএস তাদের জন্য সিট বাড়বে। তো প্রায় 50 উপরে একটা পার্সেন্টেজ আছে, প্রায় 10% মোস্ট প্রবাবলি, না 10%, 15%। তো এটা যদি বাড়ে আরো সিট বাড়বে আমাদের। তো সেটা যদি হয় বাইরের থেকেও আমাদের নমিনিরা আসবেন, আমাদের নিজেরা এখানে ত্রিপুরা স্টেট থেকে আসবে। তো পলিটিক্স গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এটা খুবই ভালো লক্ষণ। এবং এই 3Dর যে এতে করে আমি যেটা বললাম, আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে 3D যে ল্যাব আপনারা দেখলেন সেখানে। এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম, যেভাবে স্ক্যান করলো ফেসিয়াল যে তার স্ট্রাকচার, সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজেন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায়। এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমার যে সার্জিক্যাল প্রসিডিউরই হোক, ট্রিটমেন্ট প্রসিডিউর, সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে। এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের 3D প্রিন্টিং সেন্টার, সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা, তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে। এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা, যেমন যে কাজের জন্য 2-3 বার করে আসতে হয় তার কিন্তু 2-3 বার 4 বার আসার থেকে কমে যাবে। অর্থাৎ আমাদের ওপিডির উপরে লোডটাও কিন্তু কমবে, সংখ্যাও কিন্তু হ্রাস পাবে। এবং এখানে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যখন আগে ইমপ্রেশন নিতাম আপার লেকচার, লোয়ার লেকচার, তারপর তাকে আবার আর্টিকুলেশন করো, এখানে এই সব প্রয়োজন। এত সুন্দরভাবে অক্লুশন এখানে মেনটেন করা যায় এই ফেসিলিটিতে। যেখানে বলা হচ্ছে ইজ অফ ডুইং, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং, এই যে সেন্টারটা হলো সেটার মাধ্যমে কিন্তু আমাদের সেই সুযোগটা আমরা আসবে। এখানে অলরেডি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইমপ্লিমেন্টেশন আছে ডেন্টাল কলেজে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও এখানে অলরেডি আমরা সেটা করার জন্য আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস কি সঞ্জীবনী আমরা কিন্তু শুরু করেছিলাম, আপনারা যারা এখানে আছেন আর সাংবাদিক বন্ধুরা আমরা সেটারও ইনোভেশন করেছিলাম। এতে করে সপ্তাহে 2 দিন আমার কাছে যা খবর আছে সমস্ত পিএসসি এবং সিএসসি সেখানে পর্যন্ত বিভিন্ন যারা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে মানে এন্ট্রাস্ট করা হয়েছে যে অনলাইনে তাদের কোনো পেশেন্ট কি সমস্যা আছে, অনেক জায়গায় অনেক দূরে গ্রামে গঞ্জে পিএসসি লেভেলে, তারা কিন্তু ডেইলি এই সপ্তাহে 2-3 দিন ওনাদের সাথে কথা বলে পেশেন্টের দেখা যাচ্ছে পেশেন্টের কি প্রবলেম, পেশেন্টও কথা বলছে। তো এতে করে তাদের এক্সপার্টাইজ যেটা আছে, কারোর পিডো কনজারভেটিভ পিডোডন্সিয়া ডিপার্টমেন্টে, কারোর ওরাল প্যাথোলজির সমস্যা, কারোর ম্যাক্সিলোফেসিয়াল সমস্যা, তো এইগুলো কিন্তু তার অ্যাডভাইসটা দিচ্ছে, অ্যাকর্ডিংলি তারাও সেখানে ট্রিটমেন্ট করছে। এবং ডেন্টিস্ট্রি বিডিএস লেভেলে অনেকে অনেক কাজ করতে পারে, কাজ জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এমডিএস পোস্ট গ্রাজুয়েশন আমি দেখেছি, পোস্ট গ্রাজুয়েশনের থেকে অনেক ডেন্টাল সার্জন ভালো কাজ করে। কাজে যদি তাদের ট্রেনিং দেওয়া যায়, আজকে এখানে ট্রেনিং প্রোগ্রামও আছে আমি যা শুনলাম, এর থেকে আপনাদের নিশ্চয়ই লাভ হবে। এবং এখানে ফিক্সড অর্থ ডোমসিয়াতে ফিক্সড অর্থ এটা ভাবা যায় না কোনোদিন। আমরা তো ওই রিমুভাল আমরা অর্থ দিতাম যত আমরা শিখতামও, এখানে এখন অর্থ ফিক্সড দেওয়া হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত ডেলিভারি সিস্টেম কার কাছে, সাধারণ যারা সাফারিং পিপল তাদের জন্য, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। যে প্রাইভেট চেম্বারে না গিয়েও গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা সেক্টর, সেখান থেকে সেই সুযোগগুলো আছে। তাতে করে কম্পিটিশনও বাড়বে, কোয়ালিটিও বাড়বে, আর যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু সেই কাজগুলো দেখে তাদের মধ্যে উৎসাহ বাড়বে যে আমরা এই কাজগুলো, এই ধরনের সেন্টারে আমরা ছিলাম, এই কাজ করে এসেছি, তাদের মধ্যে কনফিডেন্স লেভেলও অনেক বেশি বাড়বে যখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবে বা কোনো জায়গায় যাবে যে ইয়েস উই হ্যাভ অলসো ডান ইট। তো এই যে ট্রেনিংটা তারা পাবে। এবং এখানে ওরাল প্যাথোলজি আমি যা শুনলাম, বায়োপসিও হচ্ছে, হিস্টোপ্যাথোলজিও হচ্ছে, মানে এখানে যে 9টা স্পেশালিটি আছে সবাই কাজ করছে।
এবং আমি আশা করি যে আজকের এই যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা, যে ডেন্টাল সার্জারি শুধু না, অন্যান্য স্বাস্থ্য বিভাগ, এখানে আমাদের সেক্রেটারি কিরণ গীতাজি বলেছে যে আমরা কি কি করছি এখানে। স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি, আমি সেদিনও বলছি, স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর। এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে, এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই। এবং মানে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের জন্য যে আজকে কত ইজ অফ ডুইং এডমিশন হয়ে গেছে আপনাদের, যে ত্রিপুরাতে বসে আজকে আমরা যখন নমিনেশন পেতাম, সেই মানে একবার তো কলকাতা ফ্লাইটে যাও, এবার হাওড়া স্টেশনে যাও বা শিয়ালদা স্টেশনে যাও, সেখান থেকে রওনা দিতাম, আসা যাওয়া ত্রিপুরাতে বসে এখন আপনারা এখানে সেই পড়াশোনাটা আপনারা করতে হবে। আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা বলছি অল অ্যাসপেক্ট, শুধু ডেন্টিস্ট্রি না, মেডিকেল সব জায়গায়, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, আমি নিজেও গেছি সেখানে, সেটাও আমরা চেষ্টা করছি। আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে কথা বলেছি, চাইতে হবে, বলতে হবে বারবার। আমি বারবার এখানে কথাটাকে নিয়ে যেন মানে অন্য ভাবে না চিন্তা করে, যে বারবার চাইতে চাইতে কিন্তু চেষ্টা থাকলে তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে গ্রিন বা রিমস এর মতো যেন মেডিকেল কলেজ হয়, তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা যায়, বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এইচএমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা স্বপ্ন দেখতে হবে, যে ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসছে সুযোগের সব ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপল, তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে, ওরা মানে ক্ষয়িষ্ণু হচ্ছে এই লোকগুলো, জীবনে কিছুই করেননি, কিন্তু তাদের কাজই হচ্ছে মানে সমালোচনা করা, আর মানে কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই।